নমস্কার বন্ধুরা, টুকি কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সঙ্গে ম্যাগি রেসিপি শেয়ার করব। সেই জন্য প্রথমেই কিছু মশলার জোগাড় করে নেওয়া হচ্ছে। আজকে আমি নয়, আজকের পূজারি ঠাকুর হলো আমাদের বাড়ির দুই ছেলে, একটা আমার ছেলে আর একটা আমার ভাই। ওরা খারাপ ভালো মিশিয়ে যে কোনো রান্নাটা মোটামুটি ভালোই বানায়। আমার তো বেশ ভালোই লাগে। আর আপনাদের কেমন লাগবে আজকের রেসিপিটা সেটা আমাকে কমেন্টে জানাবেন। যা কিছু সবজি হাতের কাছে পায় সেটা দিয়েই বানিয়ে নেয়। আজকের ম্যাগি রেসিপির জন্য নিয়েছে 4 প্যাকেট ইপি, 2 প্যাকেট ম্যাগি আর 1 প্যাকেট ওয়াই। এইবার গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে জল দিয়েছে আর একে একে সব ম্যাগিগুলো দেওয়া হচ্ছে। বাড়িতে ডিম ছিল না, তাই ডিম ছাড়াই ম্যাগি রেসিপিটা হয়ে গেল। খেতেও বেশ ভালো হয়েছিল। ম্যাগি তো 2 মিনিট সেদ্ধ করেও খাওয়া যায়। আপনারা এইভাবেও ম্যাগি বানিয়ে খেতে পারেন, আর চাইলে এখানে ডিম ভাজা করে অ্যাড করে দিতে পারেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা প্লিজ ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। 2 মিনিট ধরে ম্যাগিগুলোকে নাড়াচাড়া করে সেদ্ধ করে ছেঁকে তুলে নিচ্ছে একটা পাত্রে। যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এক পাশে সেদ্ধ করা ম্যাগিটা ছাঁকা হচ্ছে আর একধারে ম্যাগি মশলার প্যাকেটগুলোকে কেটে একটা প্লেটের মধ্যে ঢেলে রাখা হচ্ছে। এখানে কিছু সবজি কেটে নেওয়া হয়েছে কুচানো বাঁধাকপি, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, বিনস, পেঁয়াজ আর ধনেপাতা। প্রথমেই কড়ার মধ্যে সাদা তেল দেওয়া হচ্ছে। মশলাগুলোকে সব একসঙ্গে রাখা হয়েছে। তেল গরম হয়ে যাওয়ার পর প্রথমেই তেলের মধ্যে দিয়ে দিল পেঁয়াজ কুচি। একটু নাড়াচাড়া করে নিল, তারপর দিয়ে দিল কাঁচা লঙ্কা কুচি। এবার দেওয়া হচ্ছে রসুন কুচি। ওরা যেমন করেই বানাক না কেন রান্নাটা খেতে ভালো লাগে। আপনাদের ভালো লাগলে আপনারা প্লিজ ভিডিওটিকে লাইক, শেয়ার করবেন। এইবার দিয়ে দিল টমেটো কুচি। আর একই সঙ্গে দিয়ে দেওয়া হচ্ছে বিনস কুচি। এবার দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ম্যাগি মশলা সবকিছু একসঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। 1 মিনিটের মতো নাড়াচাড়া করে তারপরে দেওয়া হচ্ছে বাঁধাকপি কুচি। আবারও সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। এইবার সামান্য একটু জল দিয়ে সবকিছু আবারও একসঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। এক মিনিটের মতো নাড়াচাড়া করার পর আগে থেকে সেদ্ধ করা ম্যাগিটা দিয়ে দেওয়া হলো। এবার ম্যাগি ও সমস্ত মশলা একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। বন্ধুরা, আমাদের বাড়ির দুই ছেলের হাতে তৈরি ম্যাগি রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটিকে লাইক, শেয়ার করে দেবেন।
আর এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। ম্যাগি ও সমস্ত মশলা একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়েছে। এইবার দিয়ে দিল ধনেপাতা কুচি। আবারও সব কিছু একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর ম্যাগিটা নামিয়ে রাখা হলো। এইবার ম্যাগির মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে হাফ পাতিলেবুর রস। লেবু রসটা আপনাদের পরিমাণ বুঝেই দিতে হবে। কুচানো শসা, পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে ম্যাগিকে গার্নিশিং করে নেওয়া হলো। এইবার ম্যাগি পুরোপুরি তৈরি খাওয়ার জন্য। আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো একটা রেসিপি নিয়ে।